প্রাণ রাজনীতিক ছিলেন আইভি রহমান। সবাই চিনতেন আইভি আপা নামে। মহিলা আওয়ামী লীগের শীর্ষ নেত্রী হলেও সবসময় থেকেছেন কর্মীদের কাতারে। 21শে আগস্টও তাদের মাঝে থেকে স্প্লিন্টারে ক্ষতবিক্ষত হন তিনি। আইভি রহমান তার অনুপস্থিতিতে রাজ্যের হাহাকার আইভি লিগ্যাসিতে। রাহাত মিনহাজের প্রতিবেদন। আওয়ামী লীগে অন্তপ্রাণ এই দুই মানুষের একসাথে পথ চলা ১৯৫৮ সাল থেকে। এরপর থেকেই একে অপরের ছায়াসঙ্গী হয়ে রাজনীতি করেছেন। শত ব্যস্ততার মাঝেও দায়িত্ব ভাগাভাগি করে মানুষ করেছেন ৩ সন্তানকে। মুক্তিযুদ্ধ ও বঙ্গবন্ধু হত্যা পরবর্তী সময়ে জিল্লুর রহমান যখন কঠিন সময় পার করছেন, তখন এক হাতে সংসার সামলেছেন আইভি রহমান। ২১ আগস্ট বর্বর গ্রেনেড হামলার সময়ও তারা একসাথে ছিলেন। ট্রাকের উপর থাকায় প্রাণে বেঁচে যান জিল্লুর রহমান, আর নিচে স্প্লিন্টারে ক্ষতবিক্ষত হন আইভি রহমান। যখন গ্রেনেডের আওয়াজটা একটু বন্ধ হলো, দৌড়ে আবার আপার পাশে আসছি। দেখি আপার একটা পা, ডান পাটা ছিটকে অনেক দূরে চলে গেল। 2টা পাই তো ছিটকে গেল, একটা পা সাথে সাথে মিনিমাম 20 হাত দূরে পড়ে গেল। আপার আরেকটা পা ঝুলে চামড়া থেকে নিচে পড়ে আছে। তখন আপা বলতেছে যে ওই দেখো আমার পা। আপার লাস্ট শব্দ কিন্তু এটাই, যে ওই দেখো আমার পা। সম্ভ্রান্ত পরিবারের মেয়ে আইভি বিশ্ববিদ্যালয় জীবন শেষে দ্রুতই নিজের অবস্থান তৈরি করে নেন রাজনীতিতে। দায়িত্ব পালন করেন মহিলা আওয়ামী লীগের সভাপতির। ঘাতকের নির্মম হামলায় প্রাণ হারানোর আগ পর্যন্ত ছিলেন আওয়ামী লীগের মহিলা বিষয়ক সম্পাদক। নেত্রী হিসাবে তাকে যারা কাছ থেকে দেখেছেন তারা বলছেন তিনি ছিলেন এক অনন্য মহীয়সী নারী। অত্যন্ত সুশৃঙ্খল ভাষা উনি ব্যবহার করতেন এবং মার্জিতভাবে উনি সবাইকে চলাফেরার জন্য উপদেশ দিতেন। ওনার এই জিনিসটা আমাকে এখনো নাড়া দেয়। খুব সুন্দর, খুব অমায়িক। নেতৃত্বের যে দক্ষতা, যে বলিষ্ঠ নেতৃত্ব, যা গুণাবলী থাকা দরকার তা আইভি আপার মধ্যে ছিলেন। অত্যন্ত কাছের আপনজন মানুষ হিসেবে আমরা তাকে দেখতাম। স্নেহময়ী ছিলেন, অত্যন্ত ভালোবাসতেন আমাদের। কখনো মায়ের মতো স্নেহ, বোনের মতো স্নেহ, আবার কখনো নেতার মতো স্নেহ। রাজনৈতিক অঙ্গনের চেয়ে 1000 গুণ বেশি শূন্য আইভির আপন আলয়। গুলশানের আইভি লিগাসিতে এখনো হাহাকার। তার যত্নে করা আসবাবপত্রগুলো যেন এখনো অপেক্ষায় প্রিয়জনের। এই বাড়ির বাসিন্দারা জানান 2004 সালের পর থেকেই প্রাণ নেই এই বাড়িতে। যাকে ঘিরে চলত এখানকার সবকিছু, তাকে হারিয়ে সত্যিই অভিভাবকহীন আইভি লিগাসি। রাহাত মিনহাজ, যমুনা নিউজ, ঢাকা।